This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখলাম যে আপনি ডাক্তারখানায় এসেছেন, কি হলো? দেখুন, আমি তো জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলাম। দেবানন্দপুরে 10খানা জল চুরির কেস ছিল। যে এলাকায় ঘুরছিলাম দেবানন্দপুর বাজার, 2টো পাম্প ধরেছি। 2টো পাম্প ধরার পর মানুষ জড়ো হয়েছে, আমাকে জল পাচ্ছি না অভিযোগ করছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার পেছনেই 2টো স্ল্যাপের গ্যাপ ছিল, আমি দেখিনি। আমি মানুষের সাথে কথা বলে যখন ঘুরতে গেছি তখন আমার ডান পাটা পুরো ঢুকে গেলাম ভেতরে, ড্রেনের ভেতরে। বাঁ পাটা উপরে ছিল, তা সবাই টেনে তুললো। তোলার পর বাঁ পাটায় হাঁটতে পারছিলাম না। এমনি পেন ছিল না, কিন্তু হাঁটতে গেলেই একটা পেন হচ্ছিল, ভালো পেন। সেই করেই কিছুটা করলাম, কিন্তু তারপরে আর করতে পারলাম না। ওখানে একটা তিরুপতি মন্দির ছিল, ওই মন্দিরে পুজো দিয়ে ডক্টর সাগ্নিক মুখার্জি, ওনাকে কন্ট্যাক্ট করলাম, করে ব্যান্ডেল কনক নার্সিংহোমে এসে ওনাকে দেখালাম। ওষুধ দিয়েছেন, এক্সরেও করেছেন, সামান্য ক্র্যাক আছে। বলছেন তো 1 মাস পুরো রেস্টে থাকতে হবে। জানেন তো আমাদের কি অবস্থা, যতটা পারি চেষ্টা করব। প্লাস্টার করলেন না, বললেন যে একদম রেস্টে থাকতে হবে, এই জন্য প্লাস্টারটা করলেন না। বেল্টের ব্যবস্থা করলেন। বেল্ট দিয়েছেন একটা, বলেছেন একদম 1 মাসই রেস্টে থাকতে। দেখি যতটা কথা রাখা যায়। এখন কি জনসংযোগ বন্ধ থাকবে? আজ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেল চার্জ সহ বিভিন্ন চার্জে বড়দিনের শুভেচ্ছা জানাবেন অনলাইন, তো ব্যান্ডেল চার্চে 4:30 ডিএম ম্যাডাম থাকতে বলেছেন। আমি এখন একটু ব্যান্ডেল চার্চে যাব, ওরা কি অ্যারেঞ্জমেন্ট করেছে দেখবো, দেখে বাড়ি যেয়ে রেস্ট নেবো। 4:30 এটা তো আসতেই হবে, এটাই আসবো, তারপর দেখছি।